এই হচ্ছে ছুটকি, আর ওই যে দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে ছুটকির সৎমা শ্রীমতী, আর ওই যে বাচ্চাটাকে দেখছেন ওটি হচ্ছে ছুটকির সৎ ভাই অজয়। আর ছুটকির সৎমা ছুটকিকে একটু ভালোবাসতো না। ও মা, আমি সব কাজ করে দিয়েছি, আমাকে কিছু খেতে দাও না মা। অমনি খাওয়া দেখলে খাওয়া না, আমার অজয় খেয়ে উঠবে, এই এঁটো থালা ধুয়ে নিয়ে আসবি, উঠোন ঝাড় দিবি, তারপরে খেতে দেবো। ও মামা, অনেক কাজ সেরে এলাম তো, দাও না কিছু খেতে, খুব জোরে খিদে পেয়েছে। কি মুখে মুখে কথা বললিস? আজ তোর খাওয়া হবে না, বেরো বলছি, এখান থেকে বেরো। মা আমার সাথে কেন এমন করে? মা, তুমি আমাকে কেন নিয়ে গেলে না তোমার সাথে? না না, মেয়েটার কালকেরে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল গো। শ্রীমতী, ও শ্রীমতী, আমাকে আবার ডাকলে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই গো শান্তি, যাই। বলছিলাম কি শান্তি, আমার সতীনের মেয়েটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল একদম। আমার সতীনের মেয়েটাকে নিয়ে কিছু একটা করতে হবে, এই জন্যে তোমাকে ডেকেছি। তা কি করতে হবে বলো দেখি। বলছিলাম কি, আমার সতীনের মেয়েটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে। শুনেছি ওই জঙ্গলে বাঘ ভাল্লুক যে কোনো মানুষ গেলে নাকি ছিঁড়ে খেয়ে নেয়। কি বলছো শ্রীমতী, এত বড় অন্যায় কাজটা আমি করতে যাব? হ্যাঁ, এটা তোমাকেই করতে হবে শান্তি, আর তোমাকে পারতেই হবে। তার জন্যে আমি তোমাকে অনেক টাকা দেব। কি বলছো শ্রীমতী, আমাকে অনেক টাকা দেবে? তাহলে তো এই কাজটা করতে আমি রাজি, যতই কঠিন হোক না কেন ওটাকে আমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে তুমি কালকেরেই চলে এসো শান্তি, কেমন? এই কথা না যেন পাঁচ কান হয়, মাথায় রেখো। ঠিক আছে শ্রীমতী, তাহলে এখন আমি যাই। আমার অজয় যদি ছুটকিকে দেখে যদি যাবার কথা বলে, না না, ওকে কোথাও একটা পাঠিয়ে দিতে হবে, তাড়াতাড়ি কাজটা করতে হবে, এক্ষুনি আবার শান্তি এসে পড়লো বলে। বাবা অজয়, এখানে শোন। হ্যাঁ মা, তুমি আমাকে ডাকছো, বলো। বাবা অজয়, চারু তোকে নারকেল নাড়ু খেতে ডেকেছে, তুই যা। ঠিক আছে মা, দিদিকে কি সাথে করে নিয়ে যাব? না না, ছুটকিকে কোথায় নিয়ে যাবি? ঘরে অনেক কাজ পড়ে আছে, তার থেকে বরং তুই যা। ঠিক আছে মা, আমি তাহলে নাড়ু খেতে চারুদের বাড়ি চলে গেলাম। কিছুক্ষণ পর শান্তি শ্রীমতীর বাড়ি চলে এলো। শ্রীমতী, আমি তো চলে এলাম, কই তোর সতীনের মেয়েটাকে এবারে পাঠা, নিয়ে যাই দেখি সেই জঙ্গলে। হ্যাঁ রে শান্তি, আমি তো তোর কথাই ভাবছিলাম। ঠিক আছে, দাঁড়া, ছুটকিকে ডাকি। ছুটকি, এই ছুটকি, এখানে শোন। হ্যাঁ মা, বলো কি হয়েছে? ছুটকি, একটা কাজ করে দে না রে মা, এই শান্তি জঙ্গলে যাচ্ছে, তার সাথে গিয়ে কতগুলো কাঠ গুঁড়িয়ে নিয়ে আয়, জ্বালানির কাঠও শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি কাঠ নিয়ে আসতে। চলো শান্তি পিসি, কাঠ গুঁড়াতে যাই দুজনে। ঠিক আছে শ্রীমতী, তাহলে আসছি। পিসি, অনেকটা জঙ্গল তো পেরিয়ে এলাম, কোথায় কাঠ গুঁড়োবে গো? কি বা বলবো এই বাচ্চা মেয়েটাকে, ওর সৎমা নিষ্ঠুরের মতন আমাকে বলল জঙ্গলে নিয়ে আসতে, আমাকে যে অনেক টাকা দেবে, এই জন্যেই তো নিয়ে এলাম, একে কিছু বললে হবে না। হ্যাঁ হ্যাঁ ছুটকি মা, তুমি এই জঙ্গলে দাঁড়িয়ে থাকো, আমি আশেপাশে কোথায় কাঠ খুঁজে পাই কি একটু দেখে আসি, তারপরে তোমাকে নয় এসে নিয়ে যাব। কিন্তু পিসি, আমি তোমার সাথে যাই না, আমার যে খুব ভয় লাগছে এই জঙ্গলে। না না গো ছুটকি মা, আমি এখনই চলে আসব, তুমি একটু কিছুক্ষণ দাঁড়াও না।
ঠিক আছে পিসি, আমি দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। বেশ কিছুক্ষণ পর ছুটকি শান্তি পিসি আসছে না বলে এদিক ওদিক খুঁজতে থাকে। ও শান্তি পিসি, কোথায় গেলে? ও শান্তি পিসি, শান্তি পিসি কোথায় গেলে তুমি? শান্তি পিসি, আমার যে খুব ভয় লাগছে। ছুটকি শান্তি পিসিকে না পেয়ে অনেক কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে, আর এসে বাঁদরটি বলে ছুটকিকে, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কোথা থেকে এসেছো? আমার নাম ছুটকি। আমার সৎমা শান্তি পিসির সাথে এই জঙ্গলে কাঠ গুড়াতে পাঠিয়েছি, আর এখন আমি শান্তি পিসিকে পাচ্ছি না। তোমার শান্তি পিসি যতক্ষণ না আসছে তুমি আমার সাথে এসো। এরপর ছুটকি বাঁদরের সাথে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়। হ্যাঁ গো ছুটকি, মনে হয় তোমার শান্তি পিসি আর তোমার সৎমা এরাই কিছু একটা যুক্তি করে তোমাকে এই জঙ্গলে রেখে গেছে। এটা তুমি কি বলছো বাঁদর দিদি? সৎমা অত্যাচার করতেও আমি জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর হবে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, সৎমা যখন আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমি আর ওই ঘরে আর যাব না। তাহলে ছুটকি তুমি কোথায় যাবে? জানি না বাঁদর দিদি, কোথায় যাব? ঠিক আছে ছুটকি, তুমি যখন আমাকে বাঁদর দিদি বলে পরিচয় দিয়েছো, তাহলে আজ থেকে তুমি আমার মানুষ বোন, আর তুমি আমার সাথেই সারা জীবন থেকো। হয়তো আমি তোমার বাঁদর দিদি এ গাছ থেকে ও গাছে যাই, তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমার জন্য একটা ভালো দেখে ঘর বানিয়ে দেবো এই জঙ্গলে। আর ছুটকির বাঁদর দিদি এইভাবে তারা দুই বোন মিলেমিশে সারাটা জীবন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি কার্টুন বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ।